বইছে নদী নদী। কি আশ্চর্য বলুন তো, আপনি আবল তাবল কথাগুলো কেন বলছেন? আমি বুঝতে পারছি না কেন বলছেন এই কথাগুলো। আগে কিছু মনে করো না, মানে আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি আর কি। মানে একটু চা খাবে? না না, আমার চায়ের কোনো দরকার নেই। দেখুন আপনি আপনি চেষ্টা করবেন যাতে আমি স্টেজটা আগে পাই। দেখো আমি তো চেষ্টা করব বলেছি, কিন্তু এখন আরেকজন যে অর্গানাইজার আছে, মানে সে কাকে কাকে কি ঠিক করেছে, কি রকম টাইম সেট করেছে, সেটা তো আমি বলতে পারবো না। মানে এই কথাটা আপনি আমাকে বাড়িতে বলেননি তো? আমি তো বলেছি যে আমি চেষ্টা করব। না, চেষ্টা কেন করবেন? মানে আপনার সাথে তো আমার এই কথাটাই হয়েছে। আপনার সাথে আমার এই কথাই হয়েছে যে আমি সবার আগে স্টেজ পাবো। দেখুন, আমি যদি সবার আগে স্টেজ না পাই, আমি কিন্তু গান গাইতে পারবো না। আমার পক্ষে প্রোগ্রাম করা সম্ভব হবে না। এটা তুমি বলতে পারো না, এটা সম্ভব নয়। তুমি কিন্তু অগ্রিম টাকাটা নিয়ে বসে আছো। শ্যামল বাবু প্লিজ, টাকার কথা কিন্তু আপনি আমাকে বলবেন না। আপনি আমাকে অগ্রিম দিয়েছেন, আমি সেই টাকা প্রয়োজন পড়লে ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে আমি প্রোগ্রাম ক্যান্সেল করে দিতে পারি। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে তুমি তো চাইলেই যা খুশি করতে পারো না, তাই না? যা খুশি তাই তো আপনিও করতে পারেন না। আপনি আমাকে বাড়িতে এক কথা বললেন, বাড়ির অতগুলো মানুষের সামনে এক কথা বললেন, এখন গাড়িতে উঠে অন্য কথা বলছেন। এরকম তো কথা ছিল না আপনার সঙ্গে আমার। কি আশ্চর্য, আমি এখানে থেকে সেটা বলবো কি করে? আরো একজন অর্গানাইজার আছে তো, সেও তো তার শিল্পীদের সঙ্গে কি সব টাইম সেট করেছে না করেছে সেটা তো আমি বুঝতে পারবো না। আর সেই কি করবে না করবে সবার দায়িত্ব আমি নিতে পারি না। না আমাকে তো না, সেই কথাটা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি তো আপনার সাথে প্রথমেই কথা বলে নিয়েছি। দেখুন, এত দূরের একটা রাস্তা, আমার বাড়ি থেকে কেউ আসেনি, আমি একা এসেছি। বেশি রাত হলে আমি কি করে বাড়ি ফিরবো বলুন তো? না না, সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো আছি, আমি তোমাকে পৌঁছে দেবো, বলেছি তো। দেখুন, আপনার সাথে তো আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি বলেছি আমার স্টেজটা আগে লাগবে, আমার স্টেজটা আগে লাগবে। আপনি অন্তত রিকোয়েস্ট করবেন যাতে স্টেজটা আমাকে আগে দেয়। দেখো, তুমি প্রথমে গান গাইতে আসছো, এত বড় একটা প্রোগ্রাম, সেখানে গান গাইবার জন্য কত মেয়েরা কত কিছু করে, আর আমি তো তোমাকে বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এসেছি। এক মিনিট, কি বললেন আপনি? এক্ষুনি কি বললেন আপনি? কি বললাম? যে অনেক মেয়ে গান গাইবার জন্য কম্প্রোমাইজ করে। আপনার কি মনে হয় আমি সেই ধরনের মেয়ে? না না, তুমি কি ধরনের মেয়ে আমি সেভাবে কিছু বলিনি আর কি। তোমার সঙ্গে তো আমার জাস্ট এই দেখা প্রথমবার আর কি, আর সেভাবে তো মেলামেশা করা হয়ও নি। আর আমি জানবো কি করে তুমি কি ধরনের মেয়ে, আর তুমি কি ধরনের মেয়ে আমার কোনো জানা আগ্রহই নেই। শ্যামল বাবু, এবার কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করছেন।